হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে 28 তারিখ এবং আগামীকাল 29 তারিখ, এই দুটো দিনের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস নতুন করে নতুন আপডেটে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সহ ভারতীয় আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য কি কি আপডেট রয়েছে, তাদের তরফ থেকে কি কি জানানো হয়েছে, এছাড়া বাস্তবে কি দেখতে পাওয়া যাচ্ছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা, এই সমস্ত বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকে যা তথ্য রয়েছে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে আজকের যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে কমলা সতর্কবার্তা রয়েছে। অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে, সঙ্গে বলা হয়েছে ঝড়ের তীব্রতা থাকতে পারে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই যে জেলাগুলোর নাম করলাম এই জেলাগুলো বাদে এখনও অনেক জেলা রয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে এই জেলাগুলোতেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি হবে এবং সেই ঝড় বৃষ্টির তীব্রতা বিশেষ করে একটু বেশি থাকবে বর্ধমান জেলার দিকে। সেখানে বলা হয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই তিনটে জেলার ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে সেখানেও বলা হয়েছে অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টি চলবে এবং এর পাশাপাশি 60 কিলোমিটার গতিবেগে ঝড় এবং হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো এখনও পর্যন্ত এই তথ্য বা আপডেটটা আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, সেটা আজকে রয়েছে এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। এছাড়া ঝাড়খণ্ডে বলা হয়েছে স্ক্যাটার টাইপের রেন হবে, ছড়িয়ে বৃষ্টি এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় দিতে পারে। দক্ষিণবঙ্গের আপডেট আপনারা বুঝতে পারলেন। এবার দেখার চেষ্টা করব দক্ষিণবঙ্গের আপডেট বাস্তবে কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে বা মিলছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিকালের দিকে রয়েছি, তো আমরা তো বৃষ্টির সেরকম বিরাট কিছু আপডেট পাচ্ছি না, তবে যেটা পাচ্ছি মাঝ রাতের পর থেকে মূলত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে পারে, এটাই দেখতে পাচ্ছি আমরা। সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বাংলাদেশের কিছুটা রংপুর, রাজশাহী, মেহেরপুর, যশোর, এছাড়া পরবর্তী ক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। তা পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই তাহলে এটাই দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে এবং উত্তরবঙ্গের মালদহ জেলার দিকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা। এবং আগামীকাল সকালও পর্যন্ত এরকম পরিস্থিতি থাকার পূর্বাভাস রয়েছে। এছাড়া ভারতবর্ষের ত্রিপুরাতে পরবর্তী ক্ষেত্রে আগামী সকালও বা তারপর কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য যেভাবে প্রত্যেকটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এখান থেকে কিন্তু সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, এটা আপনাদের জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। তবে বাস্তবে কিন্তু এটা কখনো কখনো আপডেট পাল্টে যায়, হঠাৎ করে দেখা গেল ঝড় বৃষ্টি চলে এলো। তবু মনে রাখতে হবে যে আগামীকাল সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর তো আপনাদের দেখালাম, শুধুমাত্র নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টিটা ঝড় বৃষ্টি বেশি হবে। ওপরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এদিকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে। আগামীকাল কি হতে পারে আগামীকাল দেখার চেষ্টা করব। আগামীকাল তো সকাল পর্যন্ত দেখলাম, বিকালের দিকের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল 29 তারিখ শুক্রবার, তো আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেকটা জেলার দিকে এবং ঝাড়খণ্ডে ঝেঁপে ঝড় বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে বা সেখান থেকে শো করছে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। তার মধ্যে আবহাওয়া দপ্তর কী বলেছেন, আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে কিছু জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই পাঁচটা জেলার দিকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে। তো সেরকমই কিছুটা দেখা যাচ্ছে অবশ্যই, এবং ঝাড়খণ্ডের দিকেও বজ্রপাত সহ দমকা ঝড় এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান জেলা, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোর সঙ্গে রয়েছে 24 পরগনা, সেখানে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায়। তাই আগামীকাল মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আর আজকে তো প্রত্যেকটা জেলার দিকে রয়েছে কমলা সতর্কবার্তা। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বিকালের পর থেকে সেরকম আর বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোয় দেখা যাচ্ছে না। এবং শনিবার থেকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত 30 তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বিশেষ করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে হবে এবং ঝাড়খণ্ডে হবে। তাই বৃষ্টি যেটা যেটা বলছেন আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল
বাস্তবের মডেল দেখাচ্ছে যে উত্তরবঙ্গের নিচের জেলা, দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলা বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া আজকে মাঝরাতের পর থেকে আগামীকাল সকালও পর্যন্ত বেশ ঝড় বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোয় ততটা দেখা যাচ্ছে না। আর আগামীকাল বিকালের দিকে দেখা যাচ্ছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে। এই রয়েছে আবহাওয়া দপ্তরের সঙ্গে বাস্তবের যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা আপনাদের জানালাম। 30 তারিখে আস্তে আস্তে সব কিছুই কমতে থাকবে এবং 31 তারিখে যা পূর্বাভাস, 31 তারিখে বিক্ষিপ্ত হবে ঝাড়খণ্ডের জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ এদিকে হতে পারে। আর পশ্চিমবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আপডেট 31 তারিখ পর্যন্ত। আর জুন মাসের 1 তারিখ থেকে আবার আবহাওয়াতে পরিবর্তন, দক্ষিণবঙ্গে আবার গরম বাড়তে শুরু করবে, বৃষ্টি কমবে, উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে। এই রয়েছে আপডেট। এবার দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের ব্যাপারটা তো দেখলাম, অন্যান্য জায়গার ক্ষেত্রে কি রয়েছে। অন্যান্য জায়গার ক্ষেত্রে যেমন রয়েছে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ, সেখানে বাংলাদেশের দিকে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে মূলত মাঝরাতের পর থেকে যেমন রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোর দিকে, ভারতবর্ষের ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের মধ্যে। এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেদিকে ততটা নেই। তবে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির তীব্রতা 30 তারিখ এবং মে মাসের 31 তারিখে বেশ কিছুটা থাকতে পারে। সমস্ত কিছুই বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি এমনটাই আমরা দেখতে পেলাম। এই 31 তারিখ পর্যন্ত মে মাসে যা তথ্যটা আমরা পেলাম, দক্ষিণবঙ্গে আজকে আগামীকাল বেশি ঝড় বৃষ্টি, উত্তরবঙ্গে আজ মাঝরাত থেকে আগামীকাল একটু বেলা পর্যন্ত সময়, তারপর উত্তরবঙ্গে বৃষ্টি কমছে, দক্ষিণবঙ্গ বৃষ্টি কমছে মোটামুটি 31 বা 1 জুন তারিখ থেকে। তাপমাত্রার ক্ষেত্রে যা খবর রয়েছে, এবার আস্তে আস্তে গরম বাড়বে। তবে এখনই গরম নয়, জুন মাসের 2 বা 3 তারিখ থেকে আবার ধীরে ধীরে স্বমহিমায় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে গরম বাড়তে থাকবে। এমনটাই জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন আবার সেই 36, 37 সেই রকমভাবে তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে আবার 34 থেকে 35-এর ঘরে উঠে যাবে। তো আস্তে আস্তে সমস্ত কিছুই বাড়বে। বর্ধমান জেলার দিকে 37, আবার বাঁকুড়া জেলার দিকে 37 থেকে 38, সেটা জুন মাসের 2 তারিখ থেকে আবার গরম বাড়তে শুরু করবে। বৃষ্টি কম, রোদের তেজ বেশি, মেঘলা আকাশ কম, তার মানেই গরম বাড়বে। ঠিক সেই রকমই সিচুয়েশন আবার তৈরি হতে চলেছে। এই রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আপডেট। অন্যদিকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তো তাপপ্রবাহ চলছে, তবে অনেকটা কমেছে। বিশেষ করে রাজস্থান এবং উত্তরপ্রদেশে ধূলি ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টা পর্যন্ত। এছাড়া যে আপডেটটা আমরা পাচ্ছি, বিশেষ করে মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে, তারপর আগামী 24 ঘন্টা পর থেকে ধীরে ধীরে কমতে থাকবে। বর্ষার ক্ষেত্রে কি আপডেট রয়েছে একবার দেখানোর চেষ্টা করব। বর্ষার ক্ষেত্রে যা তথ্য বা আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি, তাতে আপনাদের জানিয়েছিলাম বর্ষা অনেক জায়গায় প্রবেশ করেছে, কিন্তু বাংলার দিকে এখনও বর্ষা আসেনি। কবে আসবে তার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে না। তবে যেটা দেখা যাচ্ছে, মূলত যেটা আপনাদের দেখাবো, যে বর্ষা এই জায়গাটার মধ্যে প্রবেশ করে গেছে। তবে ধীরে ধীরে কিন্তু বর্ষা আরও এগিয়ে আসবে এই দিকে। তবে বাংলার দিকে বর্ষা প্রবেশে এখনও অনেক দেরি রয়েছে। এই সমস্ত জায়গাগুলোয় প্রবেশ করে গেছে এবং কেরলে আমরা জানি জুন মাসের 1 তারিখে বর্ষা প্রবেশ করে। তবে বর্তমানে এই মরশুমে কবে প্রবেশ করবে তার এখনও পর্যন্ত কোনো খবর নেই, কারণ আগে জানা গিয়েছিল 26 তারিখের আশেপাশে, কয়েকদিন আগে পিছিয়ে বর্ষা প্রবেশ করতে পারে। তো বর্তমান আপডেট থেকে সেরকম কোনো কিছু জানতে পারা যাচ্ছে না। শুধু এটুকু জানতে পারা যাচ্ছে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে বঙ্গোপসাগরের কিছু জায়গায়, আরব সাগরের কিছু জায়গায়। আশা করছি তথ্য আপনাদের ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।